অন্যায়ের প্রতি তা আমি জানি, কিন্তু বাবা এসব কাজ গরিব মানুষের জন্য নয়। তাই বলছিলাম কি, গ্রামের এসব কাজ বাদ দিয়ে শহরে গিয়ে একটা চাকরির ব্যবস্থা কর। আরে থাক 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 থাক, কি ব্যাপার বাবা, তুমি পা ধরে সালাম করছো কেন? যে লোক সত্য কথা বলে তাকে আমি শ্রদ্ধা করি। বাবা, আমি আবার কখনো মিথ্যা কথা বলি না। তাই তো তোমার বাবার কথা রেশ ধরে বলছি, তোমার এই মুহূর্তে চাকরি দরকার। হ্যাঁ বড় সাহেব, আপনি দয়া করে ওকে একটু বোঝান। যাদের পেটে ভাত নেই তাদের পরসেবাও করতে নেই। কি বাবা, চাকরি করবা? যদি চাকরি করার ইচ্ছা থাকে তাইলে আমার ঢাকার বাসায় আইসা পড়ো। তোমার বাবা যখন এত করে কইতাছে তখন এই ধরো কাজ। আরে ধরো ধরো ধরো, বাসায় আসো। চাকরি হইলে গাড়ি হবে, বাড়ি হবে, টাকা পয়সা হবে, তখন গাড়িতে চইরা ঘুরে বেড়াবা। আপনারা চেয়েছে দেখবে ওই ছেলেদের জায়গায় আমি হলে ওই একই কাজ আমিও করতাম। আপু, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ ওই রবিনের বিরুদ্ধে। রবিন মানে বাবার কাছে যে ছেলেটা আসে? হ্যাঁ। ওর সঙ্গে তোর কি সম্পর্ক? ওকে মাঝে মাঝে ভালো লাগে, আবার সহ্যও করতে পারি না। হারামজাদির দল, এতক্ষণ বাইরে ঘুরে এসে বলছিস বল এতক্ষণ কোথায় আড্ডা দিয়েছিলি? আলো বোন, কত চেষ্টা করলাম, পারলাম না। চুপ, আমাকে আর কোনোদিন বোন বলে ডাকবি না। আমার মতো মেয়ে কখনই তোদের বোন হতে পারে না। বোন, বিশ্বাস করো, 2-3 ঘন্টা রিক্সা নিয়ে ঘুরছি, কেউ নাচ দেখতে চায় না, তাই নিশি কাটাতে। কারণ নাচ দেখে পোষায় না, সারা রাত মোজ করবার চাই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি, যাকে পাইছি তাকে নিয়ে আসছি। আলো বোন, তুমি কি কইতাছো? আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, বড্ড পাগল। আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মক্কেল চাই, আমি দেহ ব্যবসা করতে চাই, আমি টাকা চাই, আমি টাকা চাই, টাকা চাই, টাকা। হ্যাঁ হ্যাঁ, টাকা চাই, টাকা টাকা। বোন, তুমি একটু শান্ত হও, ধৈর্য ধরো। এই হারামি বাচ্চা, আমি কি বলেছি তোরা শুনেছিস? যা মক্কেল নিয়ে আয়, আমি দেহ ব্যবসা করব, ওরা যা চাই তাই করব।